ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ইংলিশ রাইটিং নিয়ে। ইংলিশ সাবজেক্টে তোমরা জানো নিশ্চয়ই যে রাইটিংয়ে সবচেয়ে বেশি নাম্বার থাকে। কেননা তোমরা দেখেছো টেস্ট পরীক্ষার সময় সিন থেকে ছিল 20 নম্বর, আনসিন থেকে 20, আর গ্রামার ভোকাবুলারি মিলে 20, 3 20 60, আর রাইটিং থাকে 3টি রাইটিং 30 নম্বর। তো এই রাইটিংগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং রাইটিং যদি তোমরা ঠিকমতো করতে পারো তাহলে ইংরেজি বিষয়ে খুব ভালো মার্কস তুলতে পারবে। এবছরে অর্থাৎ 2026-এর মাধ্যমিকের জন্য যে রাইটিংগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল, সেগুলি আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যে সমস্ত স্টুডেন্টসরা আমার চ্যানেলের নতুন দর্শক, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলে তোমরা কী হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যাবে। তাহলে এখন আমি শুরু করছি তোমাদের 2026-এর গুরুত্বপূর্ণ রাইটিংগুলি। মাধ্যমিক পরীক্ষায় কি কি রাইটিং থাকে বা বিগত বছরের মাধ্যমিক পরীক্ষাগুলিতে কোন কোন রাইটিংগুলি এসেছিল, প্রথমে সেগুলি তোমাদেরকে সংক্ষেপে আমি শেয়ার করছি। তারপরে 2026-এর মাধ্যমিক পরীক্ষায় কোন কোন রাইটিংগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি সবিস্তারে আলোচনা করব। লেটার রাইটিং এসেছিল 2017, 2020, 2025, 2023, 2024, 2022, 2019। নোটিশ রাইটিং এসেছিল 2024, 2022, 2019। নিউজ পেপার রিপোর্ট এই রাইটিং এসেছিল 2025, 2024, 2020, 2018। ডেসক্রাইবিং প্রসেস অর্থাৎ প্রিপারেশন বা প্রসেস রাইটিং বা ফ্লো চার্ট 2017 সালে একবার এসেছিল। স্টোরি রাইটিং ছিল 2022 সালে, 2019 সালে, 2017 সালে। প্যারাগ্রাফ রাইটিং ছিল 2025, 23 এবং 20। ডায়ালগ রাইটিং তোমাদের সিলেবাস আছে কিন্তু কোনোবারে এখনও পর্যন্ত আসেনি। বায়োগ্রাফি রাইটিং ছিল 2023 সালে এবং 2018 সালে। এই রাইটিংগুলির মধ্যেই তোমাদের 2026-এর ইংরেজি পরীক্ষায় রাইটিং থাকবে। তো 2026 পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ রাইটিং অর্থাৎ আসার সম্ভাবনা খুব বেশি, তা হলো নোটিশ রাইটিং। নোটিশ রাইটিং তোমরা কোনগুলি খুব ভালোভাবে দেখে যাবে সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে রয়েছে ট্রি প্ল্যান্টেশন ডে, হেলথ চেক আপ অথবা আই চেক আপ ক্যাম্প, কিপ ইউর স্কুল ক্লিন, এডুকেশনাল ট্যুর, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, ম্যাজিক শো, ফেয়ারওয়েল মিটিং অফ এ রিটায়ার্ড টিচার, সায়েন্স এক্সিবিশন, কালচারাল ফাংশন, কুইজ কন্টেস্ট অথবা ডিবেট কন্টেস্ট, রিলিফ ফান্ড, স্কুল ম্যাগাজিন এবং অ্যানুয়াল স্পোর্টস। এগুলি সবই স্কুল ভিত্তিক রাইটিং, অর্থাৎ তুমি স্কুলের গেম সেক্রেটারি বা সায়েন্স ক্লাবের মেম্বার বা শ্রেণীকক্ষের মনিটর হয়ে পড়ে যে রাইটিংগুলি বা যে নোটিশগুলি লিখতে হয় সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। 2026-এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাইটিং থাকতে পারে স্টোরি রাইটিং। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং এবং তার বিষয়বস্তু আমি তোমাদের সামনে শেয়ার করছি, সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। দ্য শেফার্ড বয় অ্যান্ড দ্য উলফ। 2 নম্বর থাকছে দ্য বিয়ার অ্যান্ড 2 ফ্রেন্ডস। এটি অন্যভাবে থাকতে পারে ফলস ফ্রেন্ড। 3 গ্রিডি ফ্রেন্ডস অ্যান্ড এ ব্যাগ অফ মানি। 4 নম্বর থাকছে 3 ব্রেভ চিলড্রেন। নম্বর 5-এ থাকছে দ্য 3 আর্টিস্ট কম্পিটিশন ফর এ প্রাইজ। পরেরটি রয়েছে লর্ড বুদ্ধ অ্যান্ড দ্য মর্নফুল মাদার।
7 নম্বরের স্টোরিটি থাকছে এ গ্রিডি ফার্মার অ্যান্ড দ্য গুস। শেষ স্টোরি রাইটিংটি থাকছে ইউনিটি স্ট্রেংথ। তোমরা নিশ্চয়ই জানো স্টোরি রাইটিংয়ের পয়েন্টগুলি কিন্তু উল্লেখ করা থাকে। সেই পয়েন্টগুলি তোমরা যদি সেন্টেন্স আকারে ঠিকমতো প্রকাশ করতে পারো তাহলে কিন্তু রাইটিং থেকে অবশ্যই ভালো নম্বর পাবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ রাইটিং তোমার 2026 থাকতে পারে তা হলো লেটার রাইটিং। 1 নম্বরে থাকছে প্ল্যান আফটার মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পর যে 3 মাস ছুটি থাকে সেই 3 মাসে কি করবে তা জেনে বন্ধুকে চিঠি। মোবাইল অ্যাডিকশান। 2 নম্বর থাকছে মোবাইল অ্যাডিকশান, মোবাইলে গেম খেলা বা মোবাইল নিয়ে অনেক সময় কাটিয়ে দেওয়া, সবসময় মোবাইল দেখা, সে বিষয়ে বন্ধুকে অথবা ভাইকে অথবা বোনকে চিঠি। রিসেন্ট ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট। 4 নম্বর থাকছে স্মার্টফোন, সাইকেল, অ্যাডমিট, মার্কশিট অর ভ্যালুয়েবল ডকুমেন্ট লস্ট। স্মার্টফোন, সাইকেল, অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি যদি হারিয়ে যায় তাহলে লোকাল থানায় কিভাবে দরখাস্ত করবে সেই রাইটিং। 5 নম্বর থাকছে ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, বাংলার উৎসব নিয়ে বন্ধুকে চিঠি। এই চিঠিগুলো করলে আশা করছি তোমরা 2026-এ কমন পেয়ে যাবে। 2026 জন্য আরেকটি গুরুত্বপূর্ণ রাইটিং হলো প্রসেসিং অথবা প্রিপারেশন অথবা ফ্লো চার্ট। পটেটো চিপস, লেমন স্কোয়াশ, অরেঞ্জ জুস, ওআরএস, ম্যাঙ্গো পিকল, চাউমিন, এই কয়েকটি প্রিপারেশন বা প্রসেসিং তোমরা যদি করতে পারো তাহলে আশা করছি 2026-এর মাধ্যমিকে তোমাদের কোনো অসুবিধা হবে না। এগুলো ফ্লো চার্ট আকারে দিতে পারে, প্রিপারেশন হিসেবে লিখে দিতে পারে, প্রসেসিং হিসেবে লিখে দিতে পারে। তাই এই রাইটিংগুলি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে। যারা আমার এই চ্যানেল নতুন দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ।